ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। নবান্নে পৌঁছলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শুরুর অপেক্ষা। জুনিয়র ডাক্তারদের 30 জন প্রতিনিধির সঙ্গে নবান্নের সভাঘরে বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্ত। সন্ধ্যা 6:30টায় সেই বৈঠক হওয়ার কথা। টাস্ক ফোর্সের সদস্যরাও বৈঠকে থাকবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেও জট কাটেনি। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সকালে তারা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্য সচিব মনোজ পন্তকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্য সচিব নবান্নের সভাগারে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেছেন। সন্ধ্যা 6:30টায় জুনিয়র ডাক্তারদের 3 জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক হবে। 6:15 মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়েছে। মুখ্য সচিবের ইমেল পাওয়ার পর ডাক্তারদের জেনারেল বডির বৈঠক হয়। ডাক্তাররা জানিয়েছেন, এই সমস্ত দাবি নিয়ে সরকারের থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ছাড়া তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান এবং কর্মবিরতির প্রশ্নে কোনো পদক্ষেপ করতে পারছেন না। ডাক্তারদের এও দাবি করেন, প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়তে হবে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্তরে বিশেষ কমিটি গড়তে হবে। এই কমিটিগুলিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। ডাক্তাররা আরও বলেন, শুধুমাত্র যারা বিভিন্ন কলেজে এই কাজগুলি করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপই যথেষ্ট নয়। প্রয়োজন প্রতিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে গণতান্ত্রিক পরিসরকে বিস্তৃত করা। এর জন্য সবকটি মেডিকেল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনগুলি স্বীকৃতি দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।